ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আগের দিন আপনাদের যে ভিডিওটা দেখাইছি সেটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগছে। আশা করি আজকেরটাও ভালো লাগবে। তো এটা আপনারা অনেকেই জানেন না, এটা নিয়ে আমি অনেক আলোচনা করছি। সেগুলো আমরা কম্পিউটারে স্ক্রিনশটের বিভিন্ন ওয়েতে দেখাইছি, কিন্তু এখানে যাওয়ার আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেও এই অপশনটা আছে, এটা হয়তো অনেকে জানেন না। তো আজকে বিষয়টা জানবেন। তো এটা কাজটা কি একটু দেখেন। যেমন ধরেন আপনি মনে করেন এখানে এই যে স্ক্রিনশট যে অপশনটা আছে, আমি একটু জুম বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই জায়গাটায় এখানে আপনি ক্লিক করবেন। তো আমি আবার জুমটা কমিয়ে দিচ্ছি। এই যে এখানে করবেন, তো এখানে মনে করেন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখন মনে করেন এই জায়গায় কোনো যদি আপনি যেখানে স্ক্রিন করতে চান, স্ক্রিনশট নিতে চান, নিতে পারবেন। তো আমি মনে করেন এখন এটা আপনাকে এই ডেস্কটপের ইয়েটা দেখাইতেছি। যেমন ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, এই যে এটা চলে আসছে। তো এখানে মনে করেন আমি এটা পুরোটা নিব। হ্যাঁ, এটা পুরোটা নিব। তো মনে করেন আমি এটা নিলাম, এই দেখেন চলে আসছে। তো এটা হলো বিষয়। তো আজকে পর্যন্তই। তবে এটার আরেকটা বিষয় আমি দেখাবো, সেটা আপনাদের কাজে লাগবে। আপনারা বিষয়টা অনেকেই জানতেন না, আজকে জানতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে এখানে এটা যে এই আছে, আমি মনে করেন এখান থেকে ডিজাইন নিতে পারবো। তো এখানে ডিজাইন আছে অনেক ধরনের। ধরুন আমি এরকম এটা নিলাম, বা এটা নিতে পারি, বা এখানে এটা আছে, বিভিন্ন ডিজাইন আছে। তো আপনি চাইলে এরকম ডিজাইন নিতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো আমি দেখাইছি। তারপরও এই ক্ষেত্রেও যে এই ডিজাইনগুলো কাজ করে সেটা আপনারা অনেকে জানতেন না, তো আজকে জানলেন। এই যে এই হলো বিষয়। তা এখন মনে করেন এখানে পিকচার টুলসের ভিতরে পিকচার ইফেক্টে যেতে পারেন, পিকচার লেআউটে। যেমন পিকচার ইফেক্টে গেলেন, এখান থেকে মনে করেন এই শ্যাডোতে আমরা যে এই রিফ্লেকশনে গেলাম। হ্যাঁ, এখানে ওই যে আপনি যে ছবিটা সেটার একটা ছায়া দেখা যাবে, রিফ্লেকশনের কাজটা হইতেছে এরকম। তো এখানে অনেক একবারে পুরো ছাপ দেখা যাবে, আবার একটা আপসা দেখা যাবে এরকম। তো আমি মনে করেন এখান থেকে এই স্টাইল নিতে পারি, বা এই যে গ্লো থেকে আমি এটা নিলে একরকম কালার হবে। গ্লো মনে হইতেছে বিভিন্ন কালার দিয়ে এটা আলোকিত করবে। তো এরপরে হচ্ছে যে রিফ্লেকশন। হ্যাঁ, তো শ্যাডোতে কিছু বিষয় আছে। যেমন ধরেন আমি সিলেক্ট করলাম, এখানে এগুলি বিভিন্ন স্টাইল আছে। তো আপনারা এগুলি করে দেখতে পারেন। তো আর এই যে পিকচার বর্ডার, মনে করেন এখানে যদি অন্য কিছু করতেন তাহলে কালারটা আরও ভালো হতো। যাই হোক, আমি এইটা দিয়ে দেখালাম। আপনারা চাইলে যেখান থেকে সেখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো এই বিষয়টা আজকে আপনারা অনেকে জানতেন না, আজকে জানতে পারলেন। যারা জানেন তো জানেনি, যারা জানেন না তাদের জন্য তাদের খুব কাজে লাগবে বিষয়টা। হ্যাঁ, তো এই যে হ্যাঁ, এই বিষয়গুলো আছে। নো আউটলাইন দিতে মনে করে এখানে কিছু দিবেন না, তাহলে নো আউটলাইনে ক্লিক করলে মনে করে এখানে এটা সিলেক্ট করছিলেন, এখন দিবেন না, তাহলে এই নো আউটলাইনে ক্লিক করলে আবার হয়ে যাবে। যেমন দেখেন এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন মনে করেন আমি এটা রাখতে চাইতেছি না, তাহলে মনে করেন এই যে এই জায়গা থেকে নো আউটলাইনে দিলে সে আগের অবস্থায় চলে যাবে। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা বিষয় আছে, রোটেট। হ্যাঁ, এটাতে এই যে হরিজন্টাল, হ্যাঁ, ওই যে নিচের দিকে ইয়ে করো, ভার্টিক্যাল হইতেছে নিচে, আর হরিজন্টাল হইতেছে উপরে আর কি। ঠিক আছে, দেখেন উপরের দিকে একরকম হয়ে গেলো, উপরটা নিচে চলে আসলো। আবার যখন এটা করছি তখন নিচে, মানে ভার্টিক্যাল হইতেছে আপনার নিচের অংশটা উপর, এই উপর দিয়ে চলে যাবে, আর হরিজন্টাল যেটাতে উপরে ছিল সেটা নিচে চলে যাবে। তো এইগুলো বিষয়। হ্যাঁ, আরও রোটেট অপশন আছে, এগুলি আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলি আপনারা দেখে নিতে পারেন। তো আরেকটা বিষয় হইতেছে এখানে পিকচার স্টাইলসের বিষয়টা দেখাচ্ছি। পিকচার বর্ডার আমি দেখালাম। হ্যাঁ, তারপরে পিকচার ইফেক্টে মনে করেন এই যে
মনে করেন এটা এই বিষয়গুলি দেখাইছি, তারপর আমি দেখালাম এখানে এরকম আছে, এটা আপনারা দেখলেন। মনে করেন আমি এই স্টাইলটা নিব বা এটা নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই স্টাইলটাই নিলাম। তো মনে করেন এই যে আমি এটা নিলাম। তো এখন আমি মনে করেন এটা যদি চাই, এটা আমি ডিজাইন আরও চেঞ্জ করতে পারি। ফরম্যাট দিয়ে আমি মনে করেন ডিজাইনটাই গেলাম। ডিজাইনে যাওয়ার পর আমি যদি এখান থেকে মনে করেন এই স্টাইল নিতে চাই, নিতে পারি। হ্যাঁ, তখন এখানে ওই ফরম্যাটটা এখানে ওখানে আরও স্টাইল ছিল, সেই স্টাইল বিষয়টা দেখালো। হ্যাঁ, তো ওইখানে যে স্টাইলটা নিচ্ছে সেটার থেকে এটা আবার আরও ডিজাইন আমি নিতে পারবো। তো এই হলো বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলে নতুন তার যে ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী আমি নতুন কিছু বিষয় আনবো এই ওয়ার্ড কেন্দ্রিকই। তো এই যে ইনসার্টের আরও কিছু অপশান আছে, তো এগুলি নিয়ে আসবো। তো আশা করি সে পর্যন্ত আপনারা থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।